আজকে পাপাকে খুব ভালো লাগছে দেখো। গুড মর্নিং বলো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, মালবাজারের একটি সুন্দর টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স সুকৃতি আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে আমি ওকে স্কুলে রেডি করিয়ে দিলাম, করিয়ে দিয়ে যে এখানে খাওয়াতে বসিয়ে দিয়েছি সুজি আর ছাতু একটু মিক্স করে বানিয়ে দিলাম দুধ দিয়ে। তো খাচ্ছে। তো আজকে একটু অন্যরকমভাবে চুল বেঁধে দিয়েছি, তো ভালো লাগছে। আর বিছানা টিছানা কিচ্ছু উঠানো হয়নি, এগুলো এভাবেই পড়ে আছে। জাস্ট ঘুম থেকে উঠে শুধু ওকে হাত মুখ ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেডি করে টিফিন বানিয়ে দিলাম, খাওয়া রেডি করে দিলাম। তো এখন যাব নিজে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যাব নিজের কাজে। জুতা ও পরবে, ঠিক করতে চাই না। তো এদিকে চলে এসেছে ওর বাবা, মেয়েকে স্কুলে নিয়ে যাবে। আর জানেন তো ওই যে মোজাগুলো মানে এত খারাপ, কি বলবো আর, বাইরের থেকে কেনাও যায় না, স্কুল থেকেই কিনতে হয়। আর কিছুদিন পরে পরেই রাবারগুলো ঢিলা হয়ে যায়। তো এদিকে ওর বাবাকে একটু খাওয়া দিয়ে দিব। আবার এখন যদি না খেয়ে যায় না, তাহলে আর এসে খেতে পারবে না। সেই আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়। কোনো দিন তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খেতে হয়। তাই ভাবি যে যখন মেয়েকে নিয়ে যাবে তখন একটু কিছু খাবার দিয়ে দিতে, একটু খেয়ে মুখে দিয়ে গেলে পরে মানে পেটের মধ্যে থাকে আর কি। তো কয়েকদিন ধরে বলছিল পিঠা বানাতে, তো আমি একটু আলসামি করে বানাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে না, বানিয়ে দিই। আর আমার একটা দেওর এসেছে, তো সেই তার ইসেতেই আর কি পিঠাটা বানানো হলো। তো ও খাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য বানালাম পুলি পিঠা নারকেল দিয়ে আর মুগের ডাল দিয়ে। তো এদিকে ওর বাবা চলে যাচ্ছে মেয়েকে নিয়ে। আর যতক্ষণ দাঁড়ায় থাকবো ততক্ষণ আমাকে বাই বাই আর পাপ্পি দিতে থাকবে। আর চলুন এখন আমরা যাই রান্নাঘরে গিয়ে দেখি রান্নার কি ব্যবস্থা করা যায়। তো একটু চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে বাগানের যে সবজি আছে ডাটা হয়েছিল আর কি, তো ওইগুলো দিয়েই একটু চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর বাড়ির ডাটা খেতে ভালো লাগে, আর অল্প চিংড়ি মাছ দিয়ে না সবজি রান্না করলেও একটু টেস্টি হয়। চিংড়ি মাছের গন্ধেই দেখবে খাওয়া যায়। তো এদিকে ডাটা দিয়েই সবজিটা বানাচ্ছি। আর চিংড়ি মাছ অল্পই ছিল, বেশি ছিল না। আরও একটু রান্না করেছি। আর জানেন তো আমাদের সকালবেলাটা খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাটে। তার কারণ সকালবেলা ওর বাবার সকাল 7টার মধ্যে অফিস যেতে হয়, এদিকে মেয়েকে 8টার মধ্যে রেডি করতে হয় স্কুলে যাওয়ার জন্য। তো মানে দুদিকে তাড়াহুড়া, এদিকে বাথরুমে ওর বাবা বের হয়, তারপর আমি ঢুকি, মেয়েকে রেডি করাই, মানে খুবই তাড়াহুড়া। আর আমি চেষ্টা করি মেয়ে আসার আগে আমি যেন রান্নাটা করে কমপ্লিট করে ফেলতে পারি। তো এদিকে আমি আরও আগে রান্না করে রেখে দিয়েছিলাম, আর আপনাদের সঙ্গে শুধু চিংড়ি মাছটাই শেয়ার করলাম। তো আমি এদিকে বানিয়েছিলাম ডিমের তরকারি, অমলেট করে ডিমের তরকারি, আর সাজনা দিয়ে সর্ষা দিয়ে একটু মাখা করে, আর বানিয়েছিলাম ঘেট। আর এদিকে বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে সবজি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা ছোট্টখাট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইবও করে দিতে পারেন আমার পাশে থাকার জন্য। তো আমার এদিকে সবজি বানানো হয়ে গিয়েছে, সবজিটা জাল হবে, চিংড়ি মাছটা দিব, দিয়ে নামিয়ে নিব। তো চলুন ভিডিওটা এখানে শেষ করি, আর মেয়েকে স্নান টান করাবো। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে।